আসসালামু আলাইকুম। আজ আমরা জানব এক অসাধারণ ব্যক্তির গল্প, যিনি প্রযুক্তির জগতে বিপ্লব ঘটিয়েছেন। হ্যাঁ, আমি কথা বলছি স্টিভ জবসের। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে স্টিভ জবস অ্যাপেলকে বিশ্বের অন্যতম সফল কোম্পানিতে পরিণত করেছেন এবং কিছু রহস্যময় তথ্য যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্টিভ জবসের জন্ম 1955 সালের 24 ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন। তাকে ইলেকট্রনিকের বিভিন্ন যন্ত্র দিয়ে খেলতে দিতেন, যা তার আগ্রহকে আরও বাড়িয়ে তোলে। স্টিভের স্কুল জীবন ছিল কিছুটা অস্থির। তিনি পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিলেন না, বরং তার মনোযোগ ছিল ইলেকট্রনিক গ্যাজেটের দিকে। হাই স্কুলে পড়ার সময় তিনি স্টিভ ওয়াজনিয়াকের সাথে পরিচিত হন, যিনি পরবর্তী তার ব্যবসায়িক অংশীদার হন। 1976 সালে স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াক মিলে অ্যাপেল কম্পিউটার প্রতিষ্ঠান করেন। তাদের প্রথম পণ্য ছিল অ্যাপেল, যা ছিল একটি সাধারণ কম্পিউটার কিট। কিন্তু তাদের প্রকৃত সফলতা আসে অ্যাপেলের মাধ্যমে, যা ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল পার্সোনাল কম্পিউটার। এবং স্টিভ জবসের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের গুণাবলী অ্যাপেলকে দ্রুত সাফল্যের শিখরে পৌঁছে দেয়। কিন্তু 1985 সালে কোম্পানির অভ্যন্তরীণ রাজনীতির কারণে স্টিভ জবসকে অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়। তবে স্টিভ জবস থেমে থাকেননি। তিনি নেক্সট ইনকর্পোরেটেড নামের একটি নতুন কোম্পানির প্রতিষ্ঠা করেন এবং পিক্সার অ্যানিমেশন স্টুডিও কিনে নেন। পিক্সার তার নেতৃত্বে টয় স্টোরি সহ একাধিক সফল অ্যানিমেটেড ফিল্ম তৈরি করেন। 1997 সালে অ্যাপেল আবার স্টিভ জবসকে ফিরে পায়। তার নেতৃত্বে অ্যাপেল নতুন উদ্ভাবনী পণ্য একের পর এক বিপ্লবী প্রোডাক্ট বাজারে আনে, যেমন 2001 সালে আইপড এবং 2007 সালে আইফোন এবং 2010 সালে আইপ্যাড বাজারে আনে। এই পণ্যগুলো অ্যাপেলকে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত করে। এখন আমরা জানব স্টিভ জবসের জীবনের কিছু রহস্যময় অজানা তথ্য, যা হয়তো অনেকেই জানেন না। প্রথমত, স্টিভ জবস ছিলেন একজন বৌদ্ধ। তিনি ভারত ভ্রমণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্মের দীক্ষিত হয়েছিলেন। তার জীবনের অনেক সিদ্ধান্তে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল এবং স্টিভ জবসের জীবনের রহস্যময় দিকগুলির মধ্যে অন্যতম ছিল তার উদ্যমী চিন্তা ও কঠোর পরিশ্রমের প্রতি অদম্য আগ্রহ। এবং তিনি বলতেন, স্টে হাংরি স্টে ফুলিশ। এর অর্থ হলো কখনোই সন্তুষ্ট হয়ে থেমে না যাওয়া এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য আগ্রহী ও সাহসী থাকা। আর এই উক্তি আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। দ্বিতীয়ত, স্টিভ জবসের প্রিয় খাবার ছিল গাজর এবং অ্যাপেল। তিনি প্রায় শুধু এই দুটি খাবার খেয়ে থাকতেন এবং স্টিভ জবসের একটি বিশেষ অভ্যাস ছিল, তিনি প্রায় খালি পায়ে অফিসে যেতেন। তৃতীয়ত, স্টিভ জবসের একটি বিশেষ ক্ষমতা ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। তিনি খুবই ভালোভাবে মানুষের মন বুঝতে পারতেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য তৈরি করতে পারতেন। ঠিক 2011 সালে 5 অক্টোবরে স্টিভ জবস আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়, কিন্তু তার উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের গুণাবলী আজও আমাদের মধ্যে বেঁচে আছে। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে কঠোর পরিশ্রম ও উদ্যমী চিন্তা আমাদের জীবনে অসাধারণ সফলতা এনে দিতে পারে। এই ছিল স্টিভ জবসের অসাধারণ সফলতার গল্প। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প ও তথ্যবহুল ভিডিও পাবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।